আচ্ছা, এর আগের দিন আমরা ম্যাগনেটিজম স্টার্ট করেছিলাম এবং সেখানে হচ্ছে প্রথমে একটা স্পিন হাফ সিস্টেম বা মানে ফ্রি স্পিন হাফের মানে হচ্ছে যে মানে এলটা নেই, এলটা মিসিং, শুধু এস আছে, এস হাফ, অর্থাৎ ফ্রি স্পিনগুলো কোনো অরবাইটাল মোশন নেই আর কি। ফ্রি স্পিন সিস্টেমের ক্ষেত্রে ম্যাগনেটাইজেশন এম ভার্সাস অ্যাপ্লাইড ফিল্ড বি, এই ব্যাপারটা কিরকম হয় একটা জাস্ট সিম্পল এক্সাম্পল নিয়ে দেখছিলাম এবং সেখানে একটা জিনিস একটু নিজেদের করতে বলেছিলাম বাড়িতে। তো সেখানে আমরা দেখলাম যে যদি এনটা নাম্বার অফ ফ্রি স্পিনস পার ইউনিট ভলিউম হয়, আর তারপরে n1 আর n2 হচ্ছে সেই লোয়ার স্টেট আর হায়ার স্টেট, এদের ইয়েটা কি বলে অকুপেশন আর কি, তাহলে ম্যাগনেটাইজেশনটা হবে n1 মাইনাস n2 মাল্টিপ্লাইড বাই একটা সিঙ্গেল মোমেন্ট। ঠিক আছে, এটা যদি স্পিন হাফ হয়, অ্যাকচুয়ালি মিউটা না লিখে আমরা ডাইরেক্ট ভ্যালুটাই লিখতে পারি, মিউ বি। ঠিক আছে, মানে স্পিন হাফের তো দুটোই পসিবল ম্যাগনেটিক মোমেন্ট আর কি, হয় +1 বোর ম্যাগনেটন নয়তো -1 বোর ম্যাগনেটন। তো n1 নাম্বার অফ স্পিন যাদের বোর ম্যাগনেটন হচ্ছে প্লাস, মানে ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে প্লাস মিউ বি, আর n2 নাম্বার অফ স্পিন যাদের ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে মাইনাস মিউ বি। ওকে, তো এটাই আমাদের ম্যাগনেটাইজেশন এবং n1 আর n2 ভ্যালু আমরা ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স থেকে লিখেছিলাম। তো সেইটা আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাবো n mu b e to the power x minus e to the power minus x e to the power x plus e to the power minus x, যেখানে x equal to mu b by kt। ঠিক আছে, এইটা পাবো, জাস্ট n1 n2 টা যা ছিল সেটা বসিয়ে দিই। ওয়েল, এবার এইটা আমি আগের দিন বলেছিলাম যে এখানে হাইপারবোলিক ফাংশন ইউজ করতে হবে, তো e to the power x minus e to the power minus x by এইটা, this is actually tan hyperbolic x। এটা হচ্ছে এটা। তাহলে এই হচ্ছে আমার রিলেশন বিটুইন ম্যাগনেটাইজেশন অ্যান্ড অ্যাপ্লাইড ফিল্ড, এম ভার্সেস বি। এবার আমরা দুটো লিমিটিং কেস কনসিডার করি। এক নম্বর হচ্ছে যেখানে x একের থেকে অনেক ছোট, অর্থাৎ মিউ বি bb is much smaller than kbt, অর্থাৎ weak magnetic field and very high temperature। সেক্ষেত্রে x যদি খুব স্মল হয়, tan hx is e to the power x minus e to the power minus x e to the power x plus e to the power minus x। আমি যদি এটার অ্যাপ্রক্সিমেশনটা দেখি, ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত যদি আমি রাখি তাহলে e to the power x হচ্ছে 1 plus x
মাইনাস এটা হচ্ছে দিস ইজ 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, মানে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন, হায়ার অর্ডারস নেগলেক্টেড বিকজ এক্স ইজ মাচ স্মলার দেন 1। তাহলে এটা দাঁড়াচ্ছে 2x ডিভাইডেড বাই 2 অর্থাৎ x। Therefore m is equal to n mu b into mu b by kt, n mu b mu b by kt। তাহলে সাসেপ্টিবিলিটি যেটা বাই ডেফিনেশন হচ্ছে m by h, এবং h এর জায়গায় আমরা বসাতে পারি b by mu dash, যেখানে mu dash হচ্ছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি অফ দ্য সিস্টেম বা অফ দ্য মেটেরিয়াল। রাইট, তারপরে এবার এখান থেকে জাস্ট ডাইরেক্ট আমরা বসিয়ে দেব m by b। ওকে, তাহলে এটা হবে n mu b স্কোয়ার mu dash এটা বাই কেটি, m by b হচ্ছে n mu b স্কোয়ার তার সঙ্গে mu dash, সেটা একটা। ওকে, তো তাহলে এবার এখানে কি দেখতে পাচ্ছি, তাহলে ডায়াম্যাগনেটিক এফেক্টের সঙ্গে আমি যদি কম্পেয়ার করি তাহলে প্রথমত দেখা যাচ্ছে যে দিস ইজ পজিটিভ, এখানে সব কোয়ান্টিটি পজিটিভ। সো প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইজ আ পজিটিভ কোয়ান্টিটি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ডিপেন্ডস অন টেম্পারেচার, ইট ইজ প্রপোর্শনাল টু বা ইট ভ্যারিজ অ্যাজ 1 by t অ্যাবসলিউট টেম্পারেচার অফ দ্য সিস্টেম। তার মানে আমরা কুরিজ ল এর ফর্মটা আমরা পেয়ে গেছি, কাই ভার্সাস টি। ঠিক আছে, যদিও এটা আমরা একটা খুবই জেনেরিক এক্সাম্পল নিয়ে এটা আমরা জাস্ট দেখালাম যে কোয়ান্টাম থিওরি অ্যাপ্লাই করলে কিভাবে প্যারাম্যাগনেটিজমটা আসে এবং কুরিজ ল ফলো হয়। ঠিক আছে, এইবার আমরা, এটা তো একটা স্পেশাল এক্সাম্পল ছিল স্পিন হাফ সিস্টেম বা ফ্রি স্পিন। এবার আমরা একটা জেনারেল অ্যাটম মানে বলতে চাইছি, বলছি আচ্ছা, অ্যাটম নয়, অ্যাকচুয়ালি এর আগের প্রবলেমটা ছিল প্রিভিয়াস প্রবলেম, বা প্রিভিয়াস সিস্টেম যেটা আমরা কনসিডার করেছিলাম সেটা ছিল ফ্রি স্পিন। আর আমরা সেখানে ইউজ করেছি স্পেস কোয়ান্টাইজেশন প্লাস, মানে ওই প্লাস মাইনাস হাফ যেটা সেটা ইউজ করেছি, অর্থাৎ স্পেস কোয়ান্টাইজেশন প্লাস ক্লাসিক্যাল এমবি স্ট্যাটিস্টিক্স, রাইট। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে একটা মানে এখন আমরা প্রথমে করব ক্লাসিক্যাল থিওরি অফ প্যারাম্যাগনেটিজম ডেভেলপড বাই লাঞ্জভা বা ল্যাঙ্গেভিন, যে যেরকম উচ্চারণ করে। এরপর আমরা
we will study quantum theory of paramagnetism. এটা ডেভেলপড বাই, ভুলে গেছি, এটা সম্ভবত পাউলি হতে পারে, এটা আমার এক্সাক্ট মনে নেই। সেটা এবং সেটা ফর জেনারেল অ্যাটম, অর্থাৎ ফ্রি স্পিন নয়, সেটার এল এবং এস দুটোই আছে। সেক্ষেত্রে মানে কি হবে আর কি, কোয়ান্টাম থিওরি অফ প্যারাম্যাগনেটিজমটা কি হবে। প্রথমে ক্লাসিক্যাল দিয়ে শুরু করি। ক্লাসিক্যাল প্যারাম্যাগনেটিজমকে লাজভা প্যারাম্যাগনেটিজমও বলা হয়। আচ্ছা, যেহেতু এটা ক্লাসিক্যাল থিওরি, তার মানে হচ্ছে দেয়ার ইজ নো স্পেস কোয়ান্টাইজেশন, প্রথম কথা। তার মানে যদি আমার পার্মানেন্ট, মানে প্যারাম্যাগনেটিজম মানে কি, পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, তো আমি ধরি যে পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে, ডাইপোল মোমেন্ট হচ্ছে মিউ, তাহলে সেক্ষেত্রে মিউ কস থিটা হচ্ছে আমার কম্পোনেন্ট অ্যালং জেড অ্যাক্সিস এবং অল থিটা অ্যালাউড। এটাই জাস্ট দ্য ডিফারেন্স, আদারওয়াইজ বাকিটা সেম। তাহলে এখানে আমরা কি কনসিডার করছি, উই আর কনসিডারিং আ গ্যাস containing large number of identical molecules each having permanent dipole moment mu। প্রত্যেকটা ডাইপোল মোমেন্টের ভ্যালুটা সেম, সেটা হচ্ছে মিউ। এবার যখন কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যখন থাকবে না, তখন ওরা র্যান্ডমলি ওরিয়েন্টেড, ফলে ওদের নেট এফেক্ট উইল ক্যান্সেল আউট, উইল বি ক্যান্সেলড আউট, রাইট। এইবার when I switch on a magnetic field, তখন কি হচ্ছে, when I switch on a magnetic field, the energy of the dipole moment will be minus mu dot b, অর্থাৎ মাইনাস মিউ বি কস থিটা। মানে ধরি যে বি এর ডিরেকশনটা যেদিকে সেটাই জেড অ্যাক্সিস, মাইনাস মিউ বি কস থিটা। এইবার নাও হিয়ার উই উইল অ্যাপ্লাই ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। এটা কেন অ্যাপ্লাই করব, কেননা এইবার আমাকে জানতে হবে, তার মানে এবার যেহেতু ডাইপোল মোমেন্ট গুলো বিভিন্ন দিকে ওরিয়েন্টেড ছিল, তার মানে থিটার ভ্যালুর একটা ওয়াইড রেঞ্জ আছে। এইবার এখন যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা সুইচ অন করেছি, তাহলে এখন মাইনাস মিউ বি কস থিটা এটা হচ্ছে বিভিন্ন ডাইপোল মোমেন্টের এনার্জি। তাহলে একটা এনার্জি ডিস্ট্রিবিউশন আছে, মানে অনেকগুলো পসিবল এনার্জি লেভেল আমরা এখানে দেখতে পাচ্ছি। কন্টিনিউয়াস হবে ব্যাপারটা, কেননা থিটার সব ভ্যালু অ্যালাউড, মানে বেসিক্যালি এরকম ভাবে দেখানোটা ঠিক নয়, যেহেতু থিটার সব ভ্যালু অ্যালাউড, তাহলে এটা অ্যাকচুয়ালি এভাবে দেখালেই বেটার হয়। মানে একটা মিনিমাম আর একটা ম্যাক্সিমাম এনার্জি, তার মধ্যে সব এনার্জি লেভেল অ্যাকচুয়ালি অ্যালাউড, বুঝেছিস? মাইনাস মিউ বি থেকে প্লাস মিউ বি পর্যন্ত সব এনার্জি লেভেলই অ্যালাউড। এখন আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে the probability
that a dipole will make an angle between theta and theta plus d theta with the magnetic field. বিভিন্ন থিটার বিভিন্ন ভ্যালু অ্যালাউড, এবার থিটার কোনো একটা পার্টিকুলার ভ্যালু চুজ করার প্রবাবিলিটিটা কত। এবার এই প্রবাবিলিটিটা অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, this probability is proportional to e to the power minus energy which is a function of theta divided by kt multiplied by the solid angle between theta and theta plus d theta. ওকে, এবার this is equal to, এবার এটা এখানে বসিয়ে দিই, into 2 pi sin theta d theta। আচ্ছা, সলিড অ্যাঙ্গেলের হিসাব টিসাবগুলো তো তোরা জানিসই। আর এটা 2 পাই sin থিটা d থিটা হলো কেননা বেসিক্যালি তো d থিটা d ফাই, তো এখানে তো শুধু থিটার রেঞ্জটা বলে দেওয়া, মানে থিটার রেঞ্জটা আছে থিটা থেকে থিটা প্লাস d থিটার মধ্যে কতটা সলিড অ্যাঙ্গেল, তার মানে হচ্ছে এখানে d ফাই এর উপর ইন্টিগ্রেশনটা হবে এবং d ফাই 0 থেকে 2 পাই পর্যন্ত যায়। দেয়ারফর মানে বাকি পার্টটা একই থাকবে আর কি, মানে sin থিটা d থিটাটা সেম থাকবে আর d ফাই এর উপর ইন্টিগ্রেশন হয়ে যাবে, d ফাই এর পুরো রেঞ্জটা কনসিডার করতে হবে। তো দিয়ে ব্যাপারটা আর কি এই 2 পাই sin থিটা d থিটা। তার মানে ছবি ওয়াইজ আমি যদি ভাবি তাহলে একটা ইউনিট ভেক্টর হচ্ছে থিটা, তো থিটা থেকে এটা d থিটা, থিটা থেকে থিটা প্লাস d থিটার মধ্যে সলিড অ্যাঙ্গেল কতটা, তো এই সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে আমাকে ফাই এর পুরো রেঞ্জ, কেননা এই, তাহলে এই পুরো ব্যাপারটার মধ্যে যতটা সলিড অ্যাঙ্গেল আছে সেই ভ্যালুটা আমার লাগবে। ফাই এর উপর কোনো স্পেসিফিকেশনস নেই, তাই অল ফাই কনসিডার্ড। তাহলে এই সলিড অ্যাঙ্গেল তার মানে এই ডাইপোলগুলো বিভিন্ন দিকে পয়েন্ট করে আছে, অনেক রকম ভ্যালু আছে এদের, কিন্তু এইটুকুর মধ্যে, এইটুকু সলিড অ্যাঙ্গেলের মধ্যে একটা ডাইপোলের থাকার যে প্রবাবিলিটি, দিস ইজ প্রপোর্শনাল টু 2 পাই sin theta d theta e to the power mu b cos theta by kt। এই হচ্ছে গল্প। আচ্ছা, নেক্সট হলো, now we want to find out the average component, মানে এমনিতে ভ্যালুটা তো মিউ, মানে মিউ ভেক্টর, মিউ আর কি, মিউ ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, আর এই ডিরেকশনে আমার ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই হয়েছে, তো তাহলে মিউ কস থিটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে মোমেন্টের ভ্যালু হচ্ছে, মানে প্রজেকশন অ্যামাউন্টটা হচ্ছে মিউ কস থিটা। কিন্তু প্রশ্নটা হচ্ছে থিটাটা তো বিভিন্ন রকম, তাহলে আমাকে অ্যাভারেজ কম্পোনেন্ট আমি যদি ক্যালকুলেট করতে চাই অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লিকেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইত্যাদি এরকম, সেইটা তাহলে কি হবে, মিউ কস থিটার এক্সপেকটেশন ভ্যালু এবং কস থিটার এক্সপেকটেশন ভ্যালু হবে মিউ multiplied by cos theta into probability of, এই যে এই প্রবাবিলিটিটা,
এক্সপেকটেশন ভ্যালু যেভাবে বার করে 2 পাই sin theta d theta e to the power mu bb cos theta by kt, আর নিচে এটাকে নর্মালাইজ করতে হবে 2 পাই sin theta d theta e to the power mu b cos theta by kt. Theta integration from 0 to pi. ক্লিয়ার? থিটা থেকে থিটা প্লাস থিটার মধ্যে যা প্রবাবিলিটি সেইটাকে ইউজ করে আমরা cos থিটার এক্সপেকটেশন ভ্যালু বার করছি। এইভাবে আমরা অ্যাভারেজ কম্পোনেন্ট অফ দ্য ডাইপোল মোমেন্ট পাবো অ্যালং দ্য ডিরেকশন অফ অ্যাপ্লাইড ফিল্ড। এই ক্যালকুলেশনগুলোর জন্যই ওই কালকের ওইটা করতে বলছিলাম। আচ্ছা যাই হোক, 2 পাই ক্যান্সেল আউট। এবার নেক্সট হোয়াট উই উইল ডু ইজ, এটাকে এটা ধরে নাও, এবার তোরা এটা নিচে কর মিউ বি বাই কেটি মিউ বি বাই কেটিকে একটা সার্টেন প্যারামিটার ধরে নে, আর ই এর যে পাওয়ারটা আছে সেটাকে, তার মানে বেসিক্যালি এটা বিকামস এ কস থিটা, সেটাকে এক্স ধরে নে। তাহলে এটা যেটা হচ্ছে সেটা হলো মিউ টাইমস আচ্ছা ইন্টিগ্রেশন লিমিট হবে a cos theta equal to x, তাহলে থিটা 0 মানে হচ্ছে x equal to a, এটা হচ্ছে মাইনাস a cos পাই। ঠিক আছে। আচ্ছা এবার cos theta sin theta d theta, ওকে, a sin theta d theta is equal to dx, তাহলে এখানে একটা মাইনাস সাইন আসছে, তারপরে cos theta is x by a, sin theta d theta is dx by a, তারপরে e to the power x, আর নিচে a থেকে মাইনাস a sin theta d theta মানে হচ্ছে এখানে একটা মাইনাস সাইন dx by a e to the power x। এইবার এটাকে তোরা এই ইন্টিগ্রেশনটা কর, টাইম দিচ্ছে কিছুক্ষণ। এই ইন্টিগ্রেশনটা করে কত আসছে বল, অ্যান্সারে a থাকবে, ঠিক আছে। তারপর এর জায়গায় মিউ বি বাই কেটি বসাতে হবে, এটা বের কর। ম্যাম হ্যাঁ বলছি ই টু দি পাওয়ার এ এক্স আসবে তো মনে হচ্ছে ও মিউ বি বাই কেটি। এক মিনিট, আচ্ছা ওইখানে তো a cos theta equal to, না পুরো জিনিসটা কিন্তু x ধরেছি, a cos theta equal to x ধরেছি, মানে ওই পার্টটা নয়, ওই যে ই টু দি পাওয়ার যে পার্টটা আছে, ই টু দি পাওয়ার মিউ বি মিউ বি cos cos থিটা theta বাই by কেটি। kt, হ্যাঁ মিউ বি বাই কেটিটাকে তো আপনি a এ ধরেছি, ধরেছেন। তাহলে a cos theta, আবার a cos theta কে x ধরেছি। আচ্ছা আচ্ছা মিউ বি বাই কেটি কে a ধরেছি, কেননা এটা সত্যি কথা বলতে এটা একটা খুবই সিগনিফিক্যান্ট প্যারামিটার। a হচ্ছে মিউ বি বাই কেটি, তার মানে a কম্পেয়ারস b উইথ t, বি আর টি এর স্ট্রেংথ কার কম কার বেশি, কেননা ম্যাগনেটিক এফেক্ট মানেই আমরা জানি যে এটা একটা কম্পিটিশন বিটুইন
অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড আর টেম্পারেচার। বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে ও মোমেন্টগুলোকে মানে ওরিয়েন্ট করার চেষ্টা করে, আর টেম্পারেচার মোমেন্টগুলোকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করে। তো এ হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার হুইচ কম্পেয়ার্স দ্য এফেক্ট অফ দ্য টু। কেননা মিউবি ম্যাগনেটিক এনার্জি, কেটি হচ্ছে থার্মাল এনার্জি, ওই জন্য মিউবি বাই কেটিকে একটা প্যারামিটার ধরেছি। আচ্ছা, এটা তো বেসিক্যালি একটা ইন্টিগ্রেট বাই পার্টস, তো নিশ্চয়ই অনেকটাই হয়ে গেছে অনেকের। তাহলে এটার পরের স্টেপে আসবে মানে ফাইনাল রেজাল্টটা, সেটা আসবে মিউ টাইমস e to the power a plus e to the power minus a divided by e to the power a minus e to the power minus a minus 1 by a। ঠিক আছে, সব লিমিট টিমিট যদি বসাস, এটা তো এটা কাটবে, তারপরে অনেক কিছুই হবে, এটা কাটবে, নিচেরটা তো ডাইরেক্ট চলে আসবে, আর উপরেরটাতে ইন্টিগ্রেট বাই পার্টস করতে হবে, করলে পরে এইটা পাবে। ঠিক আছে, এসে গেলে এসে গেছে, আর না আসলে পরে একটু স্টার দিয়ে রাখ, পরে কমপ্লিট করে নিস। তাহলে এই যে এইটা এলো, এই যে জিনিসটা, দিস ইজ অ্যাকচুয়ালি, এবার এটাকে আর একটু ছোট করে লিখতেই পারি, সেটা হলো ফার্স্ট পার্টটাকে আমি কট হাইপারবোলিক লিখতে পারি, মাইনাস 1 বাই এ। এইটাকে একটা স্পেশাল ফাংশন বলা হয়। This function cot hyperbolic a minus 1 by a, this is called Lajva function। ঠিক আছে, এলে তার মানে এরকম একটা কমপ্লিটলি র্যান্ডমাইজড মানে কমপ্লিটলি মানে স্পেস কোয়ান্টাইজেশন নেই মানে ক্লাসিক্যাল সিস্টেমে। এই জিনিসটা এইটা আসে যেখানে a is equal to mu b by kt। তার ফলে
অ্যাভারেজ কম্পোনেন্ট অফ দ্য ডাইপোল মোমেন্ট সেইটা এইটা হয় মিউ এল এ বা মিউ এল মিউ বি বাই কেটি। তাহলে ম্যাগনেটাইজেশন কি হবে? এটা একটা ডাইপোল মোমেন্টের অ্যাভারেজ কম্পোনেন্ট। তাহলে আমরা যদি ইফ দেয়ার আর এন নাম্বার অফ কি বলে মলিকিউলস পার ইউনিট ভলিউম, তাহলে সেটাই হচ্ছে, মানে সেটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলেই আই গেট মাই ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশন অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল থিওরি অফ প্যারাম্যাগনেটিজম বা ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশন। এটার লিমিটিং কেসটা যদি চট করে দেখে নিই, অর্থাৎ এ much much smaller than 1 or mu b much much smaller than kt. লাজবা ফাংশনটা কি হবে? cot hyperbolic a minus 1 by a. a যদি খুব স্মল হয়, cot hyperbolic a is e to the power a plus 0 minus a এই। আচ্ছা, প্রথমে আমরা একটু এটাকে এক্সপ্যান্ড করে লিখি। এক্সপোনেনশিয়াল সিরিজ হচ্ছে 1 plus x square by 2 factorial x cube by 3 factorial etc infinite। তাহলে e to the power a plus e to the power minus a মানে হচ্ছে স্কোয়ার টার্ম গুলো থাকবে 1 plus x square by 2 factorial x to the power 4 by 4 factorial etc, আর নিচে e to the power a minus e to the power minus a, তার মানে হচ্ছে অড টার্ম গুলো থাকবে। ও x কেন লিখলাম, x এর জায়গায় a হবে এটা। uh, 1 plus a square by 2 factorial to the power 4 by 4 factorial আর নিচে হচ্ছে a plus a cube by 3 factorial e to the power 5 by 5 factorial এই। আচ্ছা, এবার আমরা কি চাচ্ছি? a যদি খুব স্মল হয় তখন এটা কি হচ্ছে? আচ্ছা, a খুব স্মল, তাহলে আমরা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এইটা এখান থেকে সব এগুলোকে ইগনোর করে দিই, এখান থেকে সব হায়ার অর্ডার গুলোকে ইগনোর করে দিই। একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এ খুব স্মল মানে কতটা ইগনোর করবো সেটা আমাকে একটু আর কি ভাবতে হবে, মানে কোন অর্ডার পর্যন্ত রাখবো, কেননা এ কে আমরা এখানে ডাইরেক্টলি জিরো বসাতে পারি না, মানে দিস ইজ আ প্রবলেম। ট্যান হাইপারবোলিকের ক্ষেত্রে এই সমস্যাটা নেই। ট্যান হাইপারবোলিক যখন বের করেছিলাম, কোথাও একটা বের করেছিলাম অ্যাপ্রক্সিমেট ভ্যালু, রাইট, সেখানে কিন্তু ব্যাপারটা এতটা কমপ্লিকেটেড ছিল না, কারণ নিচে কোনো সিঙ্গুলারিটি ছিল না, কিন্তু এখানে সিঙ্গুলারিটি আছে, তাই এখানে একটুখানি কেয়ারফুলি করতে হবে কাজটা। তো আমরা সেফ সাইডে থাকার জন্য আমরা এরকম করলাম যে ম্যাক্সিমাম 3 পাওয়ার 3 পর্যন্ত আমরা রাখছি। ওকে, সেটা যদি রাখি তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে 1 বাই এ মাল্টিপ্লাইড বাই 1 প্লাস এ স্কোয়ার বাই 2 আর নিচে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার বাই 6। ইনভার্স এটাকে অ্যাপ্রক্সিমেটলি লেখা যায় এইটা। কেন? যেহেতু a is very small, তাই অ্যাপ্রক্সিমেটলি
মানে হায়ার অর্ডার টার্মগুলোকে আমরা এখানে নেগলেক্ট করছি। তো সিম্পল মাল্টিপ্লিকেশন পাচ্ছি হচ্ছে পাওয়ার 4 আমরা নেগলেক্ট করছি, আমরা পাওয়ার 3 অবধি রেখেছিলাম, তাহলে পাওয়ার 4 আমরা নেগলেক্ট করছি। ওয়ান এইটা আসছে 3 দুগুণে 6 প্লাস স্কোয়ার বাই 3 আসছে, তাই কি? ওয়ান বাই 2 minus 1 by 6 3 minus 1 2 by 6 1 by 3 এই অর্থাৎ 1 by a প্লাস a by 3। এটা যদিও পরীক্ষার হলে করে দেখাতে হবে না, কিন্তু আমি জাস্ট ম্যাথমেটিক্সটা দেখিয়ে দিলাম। এইভাবে না করলে কিন্তু এটা আসবে না। মানে তুই যদি উপর নিচে একটা সার্টেন অর্ডার পর্যন্ত রেখে তুই ব্যাপারটা করার চেষ্টা করিস, তাহলে কিন্তু এই রেজাল্টটা পাবি না, অন্য কিছু পাবি। ওকে, যেমন তুই যদি মনে করিস যে আমি পাওয়ার 2 পর্যন্ত রাখবো, কিউব থেকে আমি ইগনোর করে দেবো, সেটা যদি করিস তাহলে তুই কিন্তু 1 by a পাবি প্লাস a by 2 পাবি, a by 3 পাবি না। তাই a by 3 পেতে গেলে একটু এইভাবে করতে হবে, মানে একটু কেয়ারফুলি চুজ করতে হবে যে কোন পাওয়ার অবধি রাখলে আমি কারেক্ট রেজাল্টটা পাবো। এনিওয়ে, তাহলে for small a cot hyperbolic a is 1 by a plus a by 3, তাহলে লাজভা ফাংশনটা হয়ে যাচ্ছে only a by 3, কেননা এখানে cot hyperbolic এ minus 1 by a থাকে। তাহলে a much much smaller than 1 এই লিমিটে ম্যাগনেটাইজেশনটা আমি পাচ্ছি n mu ইন্টু a by 3 অর্থাৎ 1 by 3 mu b by kt, n mu square b by 3 kt. Classically I am getting this magnetization, মানে ক্লাসিক্যাল মেথডে। সুতরাং সাসেপ্টিবিলিটি হচ্ছে মিউ ড্যাশ এম বাই বি অর্থাৎ মিউ ড্যাশ এন মিউ স্কোয়ার বাই 3 কেটি, এবং সেখানেও কিন্তু এই রিলেশনটা আসছে যে সাসেপ্টিবিলিটি ভ্যারিজ অ্যাজ 1 by t। ঠিক আছে, দিস ইজ দ্য ক্লাসিক্যাল থিওরি অফ প্যারাম্যাগনেটিজম। এবার আমি যখন একদম জাস্ট শুরু করছিলাম ম্যাগনেটিজম স্টাডি করা, তখন একটা কথা বলেছিলাম যে পিওরলি ক্লাসিক্যাল সিস্টেম ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, সেখান থেকে কখনো ম্যাগনেটিক এফেক্ট পাওয়া যায় না। তাহলে আমরা এখানে এই সব সাসেপ্টিবিলিটি পেলাম, কুরিজ ল পেলাম, সেটা কিভাবে, মানে সেটা তাহলে কি করে পেলাম, তাহলে ব্যাপারটা কি হলো সেটা তাহলে তোরা একটু ভাববি যে পিওরলি ক্লাসিক্যাল সিস্টেম থেকে আমরা ম্যাগনেটিক এফেক্ট এবং কুরিজ ল সেটা আমরা কি করে পেয়ে গেলাম। ঠিক আছে, এটা একটু ভাববি, এটা আমরা পরে ডিসকাস করব। আরেকটা জিনিস সেটা ভাববি, মানে ভাববি না, সেটা তোরা করবি, সেটা আমি করাচ্ছি না, সেটা হচ্ছে a মাচ মাচ স্মলার দেন 1 এই লিমিটটা আমরা কনসিডার করেছি। a মাচ মাচ গ্রেটার দেন 1 অর্থাৎ স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আর উইক টেম্পারেচার, মানে লো টেম্পারেচার, এই লিমিটটাতে কি হচ্ছে ম্যাগনেটাইজেশন।
সেইটা তোরা একটু সলভ করে বার করবি। তাহলে একটা এটা করবে, এটা ম্যাথমেটিক্যাল টাস্ক, আরেকটা হচ্ছে যে পিওরলি ক্লাসিক্যাল সিস্টেম থেকে আমরা কিভাবে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইত্যাদি ইত্যাদি পেয়ে গেলাম, সেইটা তোরা একটু ভাববি। ওকে, আচ্ছা এটা গেল ক্লাসিক্যাল থিওরি বা লাজভা থিওরি অফ প্যারাম্যাগনেটিজম। নেক্সট we will study the quantum theory of paramagnetism. যেটা জেনারিক এক্সাম্পল আমরা অলরেডি করেছি, কিন্তু এখন আমরা ফ্রি স্পিন টিন নয়, মানে একদম প্রপার যে ধরে মানে ইন জেনারেল একটা জেনারেলাইজড কেস করবো আমরা। সো এখন আমাদের সিস্টেমটা হচ্ছে উই হ্যাভ আ সিস্টেম অফ so we have a gas বা কালেকশন অফ, আসলে গ্যাস গ্যাস বারবার এই জন্যই বলা হচ্ছে কেননা আমরা মিউচুয়াল রিলেশনটা কনসিডার করছি না, ঠিক আছে? আগেই বলেছি যে এখানে মানে ফ্রি অ্যাটমস, ঠিক আছে? অ্যাটমগুলো নিজেদের মধ্যে কোনো কোরিলেশন নেই, তো ওদের নিজেদের মধ্যে যে কোনো কোরিলেশন নেই বা ইন্টারাকশন নেই, সেটা বারবার বোঝানোর জন্য গ্যাস কথাটা ইউজ করা হচ্ছে। কালেকশন অফ n atoms which are free এবং they do not interact with each other. আচ্ছা, in atoms per unit volume, এটা অ্যাটম বা মলিকিউল যাই হোক সেটা ডাজ নট ম্যাটার। এইবার আসল জিনিস সেটা হচ্ছে দ্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার of each atom is J. এর আগের প্রবলেমে মানে অ্যাপ্রোচটা একই রকম হবে, শুধু একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে আগের প্রবলেমে cos থিটার অল ভ্যালু অ্যালাউড ছিল, মানে অল cos থিটা অ্যালাউড। এবার অল cos থিটা অ্যালাউড নয়, এবার হচ্ছে সেই mj এর কনসেপ্ট, যেটা -j থেকে এরকম করে আপ টু j-1 এবং +j, তাহলে -j থেকে +j পর্যন্ত কিছু কিছু পার্টিকুলার প্রজেকশন অ্যালাউড, সব থিটার ভ্যালু অ্যালাউড নয়, জাস্ট এটাই ডিফারেন্স, বাকি অ্যাপ্রোচ ইজ সেম। ওকে, তো তাহলে পসিবল ভ্যালুস অফ ম্যাগনেটিক মোমেন্ট কম্পোনেন্টস, components along what, along ওই the axis of applied field আর কি, তো সেইটাই হচ্ছে দ্যাট ইজ mj gj mu b, ঠিক আছে? mj from -j to +j, এগুলো হচ্ছে পসিবল ভ্যালুস অফ ম্যাগনেটিক মোমেন্ট কম্পোনেন্টস। আচ্ছা, এবার নেক্সট হলো তাহলে আমাকে যদি, আর এনার্জিটা তো আমরা জানি, and the energy of
এনি পার্টিকুলার ম্যাগনেটিক মোমেন্ট, এনার্জি ভ্যালু হচ্ছে মাইনাস mj gj mu b multiplied by b. This is the energy of any particular magnetic moment. তাহলে according to Maxwell-Boltzmann statistics, the magnetization will be n দিয়ে তো গুণ করতেই হবে পার ইউনিট ভলিউম যে নাম্বারটা, তারপর ইন্টিগ্রেশনটা তো আর হবে না কারণ ডিসক্রিট কিছু ভ্যালু অ্যালাউড, মাইনাস জে থেকে প্লাস জে এম জের ভ্যালুটা, এবার একটা মোমেন্টের ভ্যালু এম জে জি জে মিউ বি মাল্টিপ্লাইড বাই ই টু দ্য পাওয়ার মাইনাস দ্য এনার্জি। এবং এখন আগে এনার্জিটা থিটার ফাংশন ছিল, এখন এনার্জিটা ইট ডিপেন্ডস অন mj অ্যাকচুয়ালি। এটা বোঝার সুবিধার জন্য এটাকে ব্র্যাকেটে রাখি। তো এনার্জি ইজ আ ফাংশন অফ mj, তো এই হচ্ছে ব্যাপারটা। আর নিচে জাস্ট দ্য নর্মালাইজেশন ফ্যাক্টর মাইনাস জে টু প্লাস জে, এই হচ্ছে ডিফারেন্স। ইন্টিগ্রেশন রিপ্লেসড বাই সামেশন, এবং since the space is quantized now, তো এবার এই সামটা করতে হবে। এই হচ্ছে আমার ম্যাগনেটাইজেশন। এবার এই সামেশনটা প্রথমে লিমিটিং কেসটা আগে ধরি। The limiting case is this, মানে magnetic strength is much smaller than the weak field আর কি, weak field high temperature, এই লিমিটে কি হচ্ছে, মানে what is the susceptibility। আচ্ছা, যখন মানে এটা আর কি এরকম, তার মানে এক্সপোনেনশিয়ালের যে পাওয়ারটা, মানে আমি যদি ওটাকে x ধরি আর কি, মানে ই টু দ্য পাওয়ার x, এই রেশিওটাকে যদি x ধরি, তাহলে what is e to the power x when x is much smaller than 1? ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশনে ই টু দ্য পাওয়ার x কে আমরা 1 প্লাস x লিখব, এবং সেক্ষেত্রে আমরা পাবো এই, এটা উপরে আর নিচে এটা, মাইনাস জে টু প্লাস জে। ওকে,
আচ্ছা, এবার নিচের সামেশনটা কত? শুধু নিচেরটা কর, উপরেরটা পরে দেখা যাবে। শুধু নিচের সামেশনটা করলে কি আসছে দেখতো, 1 plus mj gj mu b b by kt summation from minus j to plus j, মানে mj এর ভ্যালুটা মাইনাস j থেকে প্লাস j পর্যন্ত রেঞ্জ করছে। নিচের সামেশনটা কি আসবে বের করতো।
1 plus কত আসছে রে? হ্যাঁ বল। 1 plus GJ mu B B by KT. শুনতে পাচ্ছি না, আরেকবার বল। 1 প্লাস GJ mu B B by KT. না, হয়নি, সিলি মিস্টেক। 1 প্লাস 1টা 1 থাকলো। দেখ এখানে দুটো টার্ম আছে, হ্যাঁ, প্রথমে জাস্ট 1 আছে, মানে mj ইকুয়াল টু মাইনাস জে থেকে আচ্ছা 1টা 2J এটা plus 1 শুধু 1 আছে, তাহলে কতগুলো 1 হবে? যতগুলো 2J মানে plus 1 হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে এইটা হবে 2j প্লাস 1। এবার পরেরটায় যদি আসিস, জিজে এটা তো কনস্ট্যান্ট, জিজে মিউ বি বি বাই কেটি, হ্যাঁ, তারপর সাম ওভার এমজে মাইনাস জে থেকে প্লাস জে, এটা কি হবে? মাইনাস জে থেকে প্লাস জে যত এমজে আছে সবগুলোকে যদি আমি অ্যাড করি তাহলে 0 হবে না? মাইনাস জে মাইনাস 1 সেখান থেকে শুরু করে আপ টু প্লাস জে পর্যন্ত এমজে এর যতগুলো ভ্যালু আছে, অল পসিবল ভ্যালু, মাইনাস জে প্লাস 1 প্লাস মাইনাস জে প্লাস 2, এরকম করে করে আপ টু জে মাইনাস 1 প্লাস জে, জে ক্যান্সেলড আউট, মাইনাস জে প্লাস 1 আর জে মাইনাস 1 ক্যান্সেলস আউট, এরকম করে করে সব ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, এটার জন্য আমি একটু করতে বলছিলাম, এটা ভেঙে করলে পরে ঠিকই করতিস। যাই হোক, তাহলে সাম ওভার এমজে মাইনাস জে টু প্লাস জে কিন্তু 0, আর এখানে হচ্ছে এতগুলো 1 আছে, কতগুলো 1 আছে? 2j প্লাস 1 এতগুলো 1 আছে, তাহলে এই সামেশনটা হবে 2j প্লাস 1। তাহলে আলটিমেটলি এইটার কন্ট্রিবিউশনটা 0 যেহেতু এখানে mj আছে, আর এইটার কন্ট্রিবিউশন হচ্ছে 2j প্লাস 1। সুতরাং তলাটায় আসবে শুধু এইটা আসবে, অনলি 2j প্লাস 1 আসবে। এবার যেহেতু এটা তোরা করে ফেললি, তাহলে এবার উপরটা দেখলেও তোরা বুঝতে পারছিস যে উপরের সামেশনটাতে প্রথম টার্মটাতে শুধু এমজে আছে, মানে বাকিটা কনস্ট্যান্ট, অনলি এমজে, তার মানে প্রথম টার্মটা থেকে কিছু আসবে না, মানে ওটা 0 হয়ে যাবে। সেকেন্ড যে সামেশন, মানে সেকেন্ড যে টার্মটা আছে সেখানে কিন্তু এমজে স্কোয়ার আছে, রাইট? একটা এখানে এমজে আছে, আরেকটা এখানে এমজে আছে, এমজে স্কোয়ার, তার মানে সেকেন্ড টার্মটা আমাকে অ্যাকচুয়ালি ইভ্যালুয়েট করতে হবে। তো ব্যাপারটা এরকম, n বাই 2j প্লাস 1, আচ্ছা প্রথম টার্মটা কিছু আসছে না, পরের টার্মটাতে একটা মানে নন জিরো জিনিস পাবো, তাহলে জিজে মিউ বি এটা দুবার আছে, জিজে মিউ বি জিজে মিউ বি মাল্টিপ্লাইড বাই বি ডিভাইডেড বাই কেটি হলো। এইবার সাম ওভার এম জে স্কোয়ার মাইনাস জে থেকে প্লাস জে, এই সামেশনটা নেক্সট আমাদের করতে হবে। তো এই সামেশনটা একটু অনেকটাই সিম্পলিফাই করা যায়, যদিও আলটিমেট একটা ফর্মুলাই আমরা ইউজ করব। যাই হোক, মাইনাস জে টু প্লাস জে, মাইনাস জে হোল স্কোয়ার, একটু দাঁড়া, চার্জ ফুরিয়ে গেছে। আচ্ছা, প্রথমে মাইনাস জে স্কোয়ার, তারপরে মাইনাস জে প্লাস 1 হোল স্কোয়ার, মাইনাস জে প্লাস 2 হোল স্কোয়ার,
এরকম করে আপ টু 0 প্লাস এরকম চলছে, j মাইনাস 2 হোল স্কোয়ার, j মাইনাস 1 স্কোয়ার, j স্কোয়ার। এবার ফ্রম অবজারভেশন আমরা দেখতে পাচ্ছি মাইনাস j স্কোয়ার আর j স্কোয়ার সেম, মাইনাস j প্লাস 1 হোল স্কোয়ার আর j মাইনাস 1 হোল স্কোয়ার সেম। তাহলে আমরা লিখতে পারি twice 1 স্কোয়ার 2 স্কোয়ার আপ টু j স্কোয়ার, এই সামেশনটা। মানে জিরোর ডান দিক বাদিকে তো প্লাস 1 মাইনাস 1 আছে, এরকম করে করে আর কি, মাইনাস j আর প্লাস j। ঠিক আছে, অবশ্য এখানে একটা ব্যাপার আছে, j ইকুয়াল টু যদি 3/2 হয় তাহলে অবশ্য ইন্টিজার আসবে না, মাইনাস 3/2 আসবে, মাইনাস হাফ আসবে, এবং সেক্ষেত্রে 0 আসবে না অ্যাকচুয়ালি, প্লাস 3/2 আসবে। ও আচ্ছা, না তাহলে তোমরা জেনারেল কেস এটা লিখতে পারি না। প্রথমত এখানে 0টা লিখতে পারি না, 0টা না আসতে পারে, আর এটাও লিখতে পারি না। তাহলে এটা এভাবে লেখা যায়, ওকে, তো তাহলে এটা এরকম লিখতে হবে। তাহলে এই ব্যাপারটা আমরা স্কিপ করি, তাহলে j স্কোয়ার প্লাস j মাইনাস 1 এর হোল স্কোয়ার, j মাইনাস 2 এর হোল স্কোয়ার, এরকম করে করে আপ টু মানে একটা সার্টেন পয়েন্টে গিয়ে এটা এন্ড হবে। ঠিক আছে, যদি ইন্টিজার হয় তাহলে তো ওই 1 2 3 4 এই ধরনের হবে, আর হাফ ইন্টিজার হলে সেটা হাফে গিয়ে শেষ হবে, এই রকম ব্যাপার। আচ্ছা, এবার এই যে এই সামেশনটা, সেটা মানে এটা একটা ফর্মুলা আছে, আমি এখন ফর্মুলাটা ইউজ করব, আর ফর্মুলাটা কি করে এলো সেটা তোরা বাড়িতে করবি, বা এটা আমরা পরে অবসর সময় আমরা ডিসকাস করতে পারি। এটার ফর্মুলাটা আমি আর এখন এখানে দেখাবো না, এটার ফর্মুলাটা হবে বলছি। এটা হবে হচ্ছে 2 ইন্টু j প্লাস 1 2j প্লাস 1 বাই 6। ঠিক আছে, এমনি এটা অনেক রকম ভাবে করা যায়, ফুরিয়ার সিরিজ দিয়েও করা যায়, কিন্তু আমার মনে হয় ফুরিয়ার সিরিজ দিয়ে করতে তোদের বেশি সুবিধা হবে এই সামেশনটা। তাছাড়া এপি সিরিজ দিয়ে করতে গেলে একটুখানি ইয়ে করতে হবে, একটু মানে একটু ইয়ে করতে হবে, ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, তবে ফুরিয়ার সিরিজ দিয়েও এটা করা যাবে। যাই হোক, মোট কথা হচ্ছে যে সামেশনটা এটা আসবে, এবং সেটাকে তোরা আগের পেজের ওইখানে বসা, যেখানে এটা বসানো, এই যে এখানে মাইনাস j টু প্লাস j mj স্কোয়ার, এখানে তোরা এই যে রেজাল্টটা পেলাম সেটাকে বসা। অবশ্য বসে আর করার কিছুই নেই, আমিই করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা 1/2j প্লাস 1 আছে, আর এখানে আমরা একটা 2j প্লাস 1 পেয়েছি, তার মানে এটা থাকবে না, এটা বাদ, আর এদিকে এটা 3, তাহলে এটা হচ্ছে গিয়ে n gj mu b হোল স্কোয়ার b বাই kt ইন্টু j ইন্টু j প্লাস 1/3। রাইট,
তো এটা কি হলো আমার উইক ফিল্ড হাই টেম্পারেচার। এই রিজিয়নে দেখ ক্লাসিক্যাল অ্যাপ্রোচের সময়ও আমি স্ট্রং ফিল্ড লো টেম্পারেচারটা করাইনি, কিন্তু এটা এমনিতে বোঝাই যায় যে স্ট্রং বি আর লো টেম্পারেচার এই রিজিয়নটাতে দেখার কিছু নেই। মানে যখন টেম্পারেচার খুব কম থাকবে তখন ওর থার্মাল এনার্জিটা কম, তাহলে ও হবে না, মানে র্যান্ডমাইজড হবে না। টেম্পারেচারটা কি চেষ্টা করে, মোমেন্টগুলোকে বিভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, অর্ডারটা ব্রেক করার চেষ্টা করে। আর ম্যাগনেটিক ফিল্ড কি করতে চায়, ওগুলোকে একটা নির্দিষ্ট ডিরেকশনে অ্যালাইন করতে চায়। তাহলে যখন ম্যাগনেটিক ফিল্ড খুবই স্ট্রং হবে আর টেম্পারেচার যখন খুবই কম হবে, তখন অবভিয়াসলি সকলেই ওরিয়েন্টেড হয়ে যাবে। এবং যদি ক্লাসিক্যাল সিস্টেমটা দেখি তাহলে আমার ম্যাগনেটাইজেশন এন মিউ হবে, কারণ সকলেই ম্যাগনেটিক ফিল্ডের দিকে ঘুরে যাবে। আর যদি আমি এইটা দেখি, মানে কোয়ান্টাম সিস্টেমেও দেখি, তাহলে এন আর ওদিকে হচ্ছে জি জে মিউ বি জে, কেননা এরা সকলেই যতগুলো অ্যাটম ছিল তারা সবাই সমস্ত এম জেটাই জে হয়ে যাবে। অল এম জে উইল বিকাম জে, সবাই ঘুরে যাবে উপরের দিকে। ক্লিয়ার? তো এইখানে দেখার কিছু নেই, মানে এই রিজিয়নটাতে দেখার কিছু নেই। আমার দেখার যেটা সেটা হলো যখন ম্যাগনেটিক ফিল্ড অতটাও স্ট্রং নয় এবং টেম্পারেচার ডমিনেট করছে। আমরা তো অ্যাকচুয়ালি কি দেখতে চাইছি, আমরা সাসেপ্টিবিলিটি ভার্সেস টেম্পারেচার দেখতে চাইছি। তার মানে যখন when the temperature is dominating, তখন সাসেপ্টিবিলিটির বিহেভিয়ারটা কিরকম, টেম্পারেচারের এফেক্ট যখন আছে তখন টেম্পারেচারের বিহেভিয়ারটা কিরকম সেটাই মানে এফেক্টটা কিরকম সেটাই দেখতে চাইছি। ওকে, আচ্ছা এবার দেখি যেটা অ্যাকচুয়ালি কোনটা কি পার্টটা যে বেরোলো। ও এটা পুরো ম্যাগনেটাইজেশনটাই বেরোলো। ঠিক আছে, ফাইন। তাহলে এটাই যদি আমার ম্যাগনেটাইজেশন হয় তাহলে তাহলে এখান থেকে আবার পরিষ্কার দেখা যাচ্ছে যে এটা আর কি এম বাই বি হয়ে যাবে, এখানে একটা বি আছে, তাহলে এখান থেকে আমরা এম বাই বি পাবো এবং তারপর আমরা সেখান থেকে সাসেপ্টিবিলিটি পাবো উইচ ইজ মিউ ড্যাশ এম বাই বি, এবং এখানে সবই কনস্ট্যান্ট, জে কনস্ট্যান্ট, তাই জি জেও কনস্ট্যান্ট, আর মিউ বি এন এগুলো তো সিস্টেমের প্যারামিটার। তার মানে এগেন সাসেপ্টিবিলিটি ভ্যারিজ অ্যাজ 1/t। এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে কোয়ান্টাম মেথড অ্যাপ্লাই করে আমরা মানে এই বিহেভিয়ারটা তো ক্লাসিক্যাল সিস্টেমেও পেয়েছি, সাসেপ্টিবিলিটি ভ্যারিজ অ্যাজ 1/t, এটা আমরা লাজভা থিওরিতেও পেয়েছি, আবার এখানেও পেলাম। সাসেপ্টিবিলিটিতেও পেয়েছি, মানে লাজভা থিওরিতেও পেয়েছি, আবার কোয়ান্টাম থিওরিতেও পেলাম, কিন্তু দুটো থিওরির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কুরিজ কনস্ট্যান্ট। কেউ কি মেসেজ করছিস? ও ডিফারেন্সটা হচ্ছে কনস্ট্যান্টটা। ঠিক আছে, এই যে সি সামথিং বাই টি সেটা ঠিক আছে, কিন্তু সামনের কনস্ট্যান্টটাই দুটোর ক্ষেত্রে আলাদা। কোয়ান্টামের ক্ষেত্রে তো এই ব্যাপারটা পাওয়া গেছে জি জে মিউ বি স্কোয়ার ইত্যাদি, এবং দেখা যাচ্ছে যে কোয়ান্টামের ক্ষেত্রে কিন্তু মানে এটাকে কুরিজ কনস্ট্যান্ট বলে। লাজভার ক্ষেত্রে আমরা একরকম পেয়েছি সি ড্যাশ, আর কোয়ান্টামের ক্ষেত্রে আমরা অন্য একটা কনস্ট্যান্ট পেয়েছি। তো কোয়ান্টামের ক্ষেত্রে আমরা এটাই দেখতে পাচ্ছি যে কুরিজ কনস্ট্যান্ট ডিপেন্ডস অন জে। আর ক্লাসিক্যালের ক্ষেত্রে তো জে এর কোনো কনসেপ্ট নেই, ক্লাসিক্যালের ক্ষেত্রে ব্যাপারটা অনেক সিম্পল। তো এই যে ভ্যালু অফ কুরিজ কনস্ট্যান্ট, সেটা ক্লাসিক্যাল থিওরি আর কোয়ান্টাম থিওরিতে ডিফারেন্ট। এবং এগেন কাম ব্যাক টু দ্য এক্সপেরিমেন্টস ভেরিফাই দ্য ভ্যালু অফ কুরিজ কনস্ট্যান্ট অবটেন্ড ফ্রম কোয়ান্টাম থিওরি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে দিস ইজ দ্য সাকসেস অফ কোয়ান্টাম থিওরি, যেটা লাজভা থিওরি থেকে হয়নি। মানে লাজভা থিওরিতে টি ডিপেন্ডেন্সটা নিয়ে সমস্যা নেই, 1/t পাওয়া গেছে, ভ্যারিজ অ্যাজ 1/t, কিন্তু যে কনস্ট্যান্টটা কুরিজ কনস্ট্যান্ট সেটার ভ্যালুটা কিন্তু ওই ক্লাসিক্যাল থিওরি থেকে যা পেয়েছিলাম তার সঙ্গে এক্সপেরিমেন্টাল এটা ম্যাচ করে না। ওকে,
আচ্ছা, এইটা গেল সামেশনটা আমরা করেছি একটা অ্যাপ্রক্সিমেশনে। অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে এইটা, এম জে জি জে মিউ বি বি বাই কেটি, এটা মাছ মাছ স্মলার দেন 1, সেই অ্যাপ্রক্সিমেশনে আমরা এটা করেছি। যদি এই অ্যাপ্রক্সিমেশনটা না থাকতো, ও আচ্ছা এখানে অবশ্য আরেকটা জিনিস আমার বলা উচিত, এখানে আমরা সেটা পরে বলছি। আচ্ছা, এখানে আমরা যে কুরিস কনস্ট্যান্ট যেটা পেয়েছি সি বাই টি, সেই কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে এন জি স্কোয়ার মিউ বি স্কোয়ার জে ইন্টু জে প্লাস 1 বাই 3 কেটি। আচ্ছা, এটা আমি একটু লিখি। ভ্যালু অফ কুরিস কনস্ট্যান্ট সেটা হচ্ছে এন জি স্কোয়ার মিউ বি স্কোয়ার জে ইন্টু জে প্লাস 1 বাই 3k। এটা কোয়ান্টাম থিওরি থেকে পেলাম। ওকে, আর ক্লাসিক্যাল থিওরি থেকে কুরিস কনস্ট্যান্টের ভ্যালুটা পেয়েছিলাম, এটাই ছিল আশা করি, হ্যাঁ এটাই ছিল। সেখানে পেয়েছিলাম মিউ ড্যাশ এন মিউ স্কোয়ার মিউ ড্যাশ এন মিউ স্কোয়ার বাই 3k, মিউ ড্যাশ এন মিউ স্কোয়ার বাই 3k। ও, এখানেও একটা মিউ ড্যাশ হবে, মিউ ড্যাশ এন মিউ স্কোয়ার বাই 3k। আচ্ছা, দুটো রেজাল্টকে যদি একটু কম্পেয়ার করি তাহলে ডিফারেন্সটা কোথায় আসছে? মিউ ড্যাশটা দুটোতেই আছে এবং এন আর 3k এইটা দুটোতেই আছে। দুটোর ডিফারেন্সটা কোথায়? কোয়ান্টাম থিওরিতে আমি পাচ্ছি জি স্কোয়ার জে ইন্টু জে প্লাস 1 মিউ বি স্কোয়ার, অর্থাৎ জি জে মিউ বি রুট ওভার জে ইন্টু জে প্লাস 1 পুরো জিনিসটার হোল স্কোয়ার। আর এখানে তার বদলে অনলি মিউ স্কোয়ার। ঠিক আছে, তার মানে ক্লাসিক্যালি মিউটা ম্যাগনেটিক মোমেন্ট ছিল, জাস্ট ম্যাগনেটিক মোমেন্টের স্কোয়ার, সেটা এখানে ঢুকেছে কুরিস কনস্ট্যান্টের মধ্যে। কোয়ান্টাম মেকানিক্সে আমরা দেখতে পাচ্ছি যে মানে এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের স্কোয়ার, ডাইমেনশন ওয়াইজ দেখতে গেলে এটাও ম্যাগনেটিক মোমেন্টের স্কোয়ার, কিন্তু এখানে ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুটা একটু অন্যরকম। সেটা হচ্ছে মিউ বিটা তো ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট, বোর ম্যাগনেটন হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট, তাহলে সেটার সঙ্গে আরো কিছু এক্সট্রা জিনিস আছে যেটাকে আমরা বলতে পারি এফেক্টিভ নাম্বার অফ বোর ম্যাগনেটন। মানে বলতে চাইছি যে ক্লাসিক্যালের সঙ্গে এটাকে যদি আমি কম্পেয়ার করি তাহলে ব্যাপারটা এটাই চেঞ্জ হয়েছে যে ক্লাসিক্যালি এটা ছিল মিউটা, মানে মিউ হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু, মিউ ইজ দ্য ভ্যালু অফ ম্যাগনেটিক মোমেন্ট। কোয়ান্টাম মেকানিক্যালি ম্যাগনেটিক মোমেন্টের একটা ডেফিনিট ইউনিট আছে, সেই ইউনিট হচ্ছে বোর ম্যাগনেটন। তাহলে কোয়ান্টাম মেকানিক্যালি আমি যা পাচ্ছি সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ইউনিট অফ বোর ম্যাগনেটন। ঠিক আছে, এবার সেই নির্দিষ্ট যে ইউনিট বা নাম্বার অফ বোর ম্যাগনেটন সেটাকে আমরা পি এফেক্টিভ বলে ডিনোট করছি, যেখানে পি এফেক্টিভ ইজ জি জে রুট ওভার জে ইন্টু জে প্লাস 1। তাহলে এইটা হচ্ছে দিস ইজ আওয়ার এফেক্টিভ নাম্বার অফ বোর ম্যাগনেটন। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে সাসেপ্টিবিলিটি ভ্যারিজ 1/t
এবং প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে কুরিস কনস্ট্যান্ট। কুরিস কনস্ট্যান্টের মধ্যে থাকে পারমিয়েবিলিটি অফ দ্য সিস্টেম, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট ভলিউম, আর কে এটা তো বোলজম্যান কনস্ট্যান্ট। এইটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে স্কোয়ার অফ ম্যাগনেটিক মোমেন্ট। ম্যাগনেটিক মোমেন্টটা হচ্ছে এফেক্টিভ নাম্বার অফ মানে সামথিং বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন ইউনিটে ম্যাগনেটিক মোমেন্টটা হচ্ছে জি রুট ওভার জে ইন্টু J+1। সেটাই ক্লাসিক্যাল সিস্টেমে জাস্ট সিম্পলি মিউ হয়, কোয়ান্টাম সিস্টেমে সেটাই জি রুট ওভার জে ইন্টু J+1 হয়। অর্থাৎ কোয়ান্টাম সিস্টেমে এটার মধ্যে জের ভ্যালুটা ম্যাটার করে। বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে জের ভ্যালু ডিফারেন্ট, তাই বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে কুরিস কনস্ট্যান্টটা উইল বি ডিফারেন্ট। ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট যেটা বলতাম, নেক্সটটাতে বলার মতো বিশেষ কিছু নেই, সেটা হলো এটা একটা স্পেশাল কেস ছিল। এবার যদি আমি জেনারেল রেজাল্ট বার করতে চাই, মানে উইক ফিল্ড ওই অ্যাপ্রক্সিমেশন ছাড়া নর্মাল কন্ডিশনে যেটা বার করতে চাই সেটাতে তার মানে বেসিক্যালি সামটা করতে হবে, অরিজিনাল সামেশন, এইটা, এই সামেশনটা। এই সামেশনের মধ্যে গাদা গাদা অ্যালজেব্রা আছে, মানে খুবই চাপের ক্যালকুলেশন। সেটাও আমিও করাবো না, না তোরাও না চাইলে নাও করতে পারিস। এটা সেই ইয়ের মতন, ওই ক্রনিক পেনির ক্যালকুলেশনের মতো। তো এটাকে সাম করলে পাবো এন জি জে জে মিউ বি, এখানে একটা জে ঢুকেছে, পয়েন্ট টু বি নোটেড। তারপর একটা ফাংশন উইচ ইজ কল্ড ব্রিলুয়া ফাংশন, bjx। ঠিক আছে, তাহলে ইন দ্য জেনারেল কেস the magnetization of the system is n gj mu bj into Brillouin function of x। এখানে x হচ্ছে g j mu b b by kt, এবং Brillouin function looks like टू जे प्लस 1 by 2j cot hyperbolic 2j plus 1 by 2j x minus 1 by 2j cot hyperbolic x by 2j। এইটা হচ্ছে মানে এটা তোরা পাবি যদি কেউ ধৈর্য ধরে সামেশনটা করিস, আর যে করতে চাইবি তার জন্য অল দ্য বেস্ট। ঠিক আছে, এবং সাকসেসফুল হলে আমাকে অবশ্যই জানাস। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের জেনারেল রেজাল্ট। তো এখানে এবং মানে এটাকে প্লট করাটাও তো মানে এটা তো বুঝতেই পারছিস যে প্রোগ্রামিং ছাড়া এটা প্লট করা নেক্সট টু ইম্পসিবল। যাই হোক, তো এমনিতে বিজেএক্স এর জেনারেল প্লটটা এরকম হয়। ওই লাজভা ফাংশনের প্লটও অ্যাপ্রক্সিমেটলি সেটাই হয়। ঠিক আছে, তো বিজেএক্স এর প্লটটা দেখতে হবে এরকম, বলছি। বি বাই টি, এক্সটা হচ্ছে বি বাই টি। হ্যাঁ, ঠিক আছে। এদিকে এক্স, এক্স এর এগেনস্টে প্লট করছি মানে অ্যাকচুয়ালি বি বাই টির এগেনস্টে প্লট করছি, বুঝেছিস? বাকিগুলো তো কনস্ট্যান্ট। তো ওই ব্যাপারটা দেখতে এরকম হয়। এবার ডিফারেন্ট জে এর ভ্যালুর জন্য এই কার্ভগুলো আলাদা আলাদা হবে। জে এর ভ্যালু যত বাড়বে তত মানে বিজেএক্স এর কার্ভগুলো তত উপর উপর দিয়ে যাবে।
তাহলে এটাকেই তোরা ধরতে পারিস মানে এটা ম্যাগনেটাইজেশন কার্ভ, মানে এটাকে অনেক রকম ভাবেই ইন্টারপ্রেট করা যায়। এটা হচ্ছে ওভারঅল ম্যাগনেটাইজেশন কার্ভ, কেননা এম ডিপেন্ডস অন বিজেএক্স আফটার অল, মানে ম্যাগনেটাইজেশনের বিহেভিয়ারটা উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, এটা মানে বেসিক্যালি ইট ইজ দ্য বিহেভিয়ার অফ দ্য বিজেএক্স, মানে ব্রিলুয়া ফাংশন যেমন হবে ম্যাগনেটাইজেশনের বিহেভিয়ার উইথ রেসপেক্ট টু বি বাই টি, মানে ম্যাগনেটাইজেশনে আগেই বলছিলাম ম্যাগনেটাইজেশন ডিপেন্ডস অন টু ফ্যাক্টর, স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড, স্ট্রেংথ অফ টেম্পারেচার। ম্যাগনেটিক ফিল্ড ওরিয়েন্ট করার চেষ্টা করে, টেম্পারেচার ডিসওরিয়েন্ট বা র্যান্ডমাইজ করার চেষ্টা করে। তাহলে ম্যাগনেটাইজেশন স্টাডি করা মানে বেসিক্যালি এম স্টাডি করা উইথ রেসপেক্ট টু বি বাই টি, ঠিক আছে। তো এমটা ইজ মানে এম এর বিহেভিয়ার হচ্ছে নাথিং বাট দ্য বিহেভিয়ার অফ বিজেএক্স, সুতরাং বিজেএক্স এর বিহেভিয়ার অ্যাজ এ ফাংশন অফ এক্স, সেটাই হচ্ছে তোর ম্যাগনেটাইজেশনের বিহেভিয়ার অ্যাজ এ ফাংশন অফ বি বাই টি। ওকে, আর সাসেপ্টিবিলিটি তো লো টেম্পারেচার, ওটা তো দেখিয়েই দিলাম। তাহলে মোটামুটি তোকে কুরিজ ল এমনি দেখাতে বললে বা এস্টাবলিশ করতে বললে তোকে ওটাই করতে হবে। আর এটা হচ্ছে জেনারেল রেজাল্ট। এই জেনারেল রেজাল্টটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ আমরা যখন ফেরোম্যাগনেটিজম করব তো তখন সেখানে একটা থিওরি আছে, মানে একটা এক্সট্রা জিনিস ঢুকবে। এতক্ষণ আমরা তো বি নিয়ে কাজ করছি, এরপর আমরা বি এর সঙ্গে একটা গামা এম ঢোকাবো। এই গামা এমটা কি? এই গামা এম হচ্ছে ওয়াইজ মলিকিউলার ফিল্ড, মানে বক্তব্য হচ্ছে যে একটা অ্যাটম শুধু মানে একটা নেট এফেক্টিভ ফিল্ড দেখতে পাচ্ছে সেটাই নয়, মানে এতক্ষণ আমরা কি করছিলাম, একটা অ্যাটম কি দেখতে পাচ্ছে, বাইরে থেকে একটা ফিল্ড অ্যাপ্লাই হচ্ছে সেটা, প্লাস ওর আশেপাশে যে অ্যাটমগুলো আছে তাদের দরুন একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, সেই টোটাল এফেক্টটা যেটাকে আমরা বি ধরেছি, সেই টোটাল এফেক্টটার জন্য এই অ্যাটমটার উপর কি মানে কি এফেক্ট হচ্ছে, ঠিক আছে। এরপর ফেরোম্যাগনেটিজম ব্যাপারটা কি, সেটা হচ্ছে শুধু যে এদের জন্য ম্যাগনেটিক ফিল্ডটাই ফিল করছে সেটা না, এদের সঙ্গে ও ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করছে, ঠিক আছে। ইট ইজ ডাইরেক্টলি কাপলড। ডাইরেক্টলি কাপলড। তো এই কাপলিংটাকে ডেসক্রাইব করার জন্য আমরা এফেক্টিভলি একটা মলিকিউলার ফিল্ড ইন্ট্রোডিউস করব, যেই মলিকিউলার ফিল্ডটা ইজ প্রপোর্শনাল টু দ্য ম্যাগনেটাইজেশন অফ দ্য সিস্টেম। তার মানে সিস্টেমটা যত স্ট্রংলি ম্যাগনেটাইজড হবে তত এদের কাপলিংটা বেটার হবে। এইটা হচ্ছে গল্প। দেয়ারফোর এই এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেখানে যত জায়গায় বি আছে প্রত্যেকটা বি উইল বি রিপ্লেসড বাই বি প্লাস গামা এম। এরপর মানে নতুন কিছু ক্যালকুলেশন নেই, কিন্তু বি প্লাস গামা এম দিয়ে রিপ্লেস করার ফলে ওই কিছু কিছু জিনিস একটু চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে সাসেপ্টিবিলিটি উইল বি প্রপোর্শনাল টু সাম কনস্ট্যান্ট বাই টি মাইনাস টিসি, মানে ক্রিটিক্যাল টেম্পারেচারের কনসেপ্টটা ওই গামা এম ঢোকালে সেখান থেকে আসবে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তাহলে এটা এতটাই, যেগুলো করতে বললাম ওগুলো বাড়িতে করিস। আর নেক্সট ক্লাস মানে হচ্ছে বুধবার আমরা ফেরোম্যাগনেটিজম